মানুষ এখানে একটাই কথা হচ্ছে প্রত্যাশার চাপ, টিকিটের হাহাকার, প্রায় 50,000 লোক থাকবে। 62,000 টিকিট ছাড়া হয়েছে, 50,000 বলছো কেন? না 50,000 তো থাকবেই, হাউসফুল হওয়ার পথে এগোচ্ছে। 62 কি আমি তোমাকে বলছি 75 থেকে 80,000 দর্শক হবে কি করে কালকের ম্যাচে, দেখবে ঢুকে যাবে সব। 65,000 গ্যালারি উঠে যাবে সব, দেখবে কারণ কালকে কোনো বাধা মানবে না মোহনবাগান সমর্থকরা। না এই যে প্রত্যাশার চাপ কতটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে দেখো, আমরা কিন্তু অতীতে দেখেছি যখন দল একটা চ্যাম্পিয়নশিপের সামনে দাঁড়িয়ে থাকে তখন দুর্দান্ত খেললেও প্রত্যাশার চাপটা নিতে পারে না। এই প্রেশারটা হ্যান্ডেল করাটাই হচ্ছে আর্ট। কতটা আশাবাদী? আমি তোমাদের প্রথম দিন থেকে বলে আসছি, এই দলের মধ্যে পেশাদার প্লেয়ার বেশি। ম্যাকলারেন, কামিন্স, মানবিল, ইস্টান কোলাসো, আপুইয়া, এরা বহুদিন ধরে খেলছে, প্রত্যাশার চাপ নিয়েই খেলছে, তার মধ্যে থেকেই ওদের সফলতা আসছে। সুতরাং ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। মোহনবাগান কালকে ম্যাচটা জিতেই মাঠ থেকে বেরোবে এবং 52 পয়েন্টে পৌঁছে যাবে। নতুন ইতিহাস হয়ে যাবে, ব্যাক টু ব্যাক। কিন্তু অতিরিক্ত আপনি এতটাই আত্মবিশ্বাসটা পতনের কারণ হয়, তাই বলছো তো? কিন্তু আপনি যা বলেছেন তাই মিলে গেছে। মেলার জন্য না, এখন তো কনফিডেন্স লেভেলটা খেলোয়াড়দের আকাশচুম্বী। কি বলছো তোমরা? তাহলে খেলোয়াড়দের তো কিছু বলাই যাবে না, প্রত্যাশা তো থাকবেই। এত দর্শক যাবে জয় দেখতে, মোহনবাগান কি বসে থাকবে? মোহনবাগানের স্পিড আছে, মাঝমাঠ আছে, মোহনবাগানের ডিফেন্স ভালো আছে, মাঝমাঠ ভালো আছে, ফরওয়ার্ড লাইনে ভালো স্কোরার আছে। মোহনবাগানে ভাববার কি আছে? কিছুই হবে না। তোমরা এটাকে বানাচ্ছো। আমরা বানাচ্ছি না, আমরা অতীতে দেখেছি। দেখুন সুভাষ ভৌমিকার ইস্ট বেঙ্গল এরকম দারুণ ভাবে ছুটছিল, চেসিটির কাছে হেরে বিলম্বিত হয়েছিল তাতে চ্যাম্পিয়ন হওয়াটা। আমি তোমাকে একটা কথা বলি, 2003 2004 পয়েন্টের ব্যাপারটা দেখো। তোমাদের কি বলবো বলো তো, পয়েন্টের ডিফারেন্সটা দেখো। এটা তোমাদের বোঝাতে পারছি না। পয়েন্টের ডিফারেন্স 1 পয়েন্ট কাল হোক পরশু হোক মোহনবাগান হবে, কিন্তু কালকে যে প্রত্যাশার চাপ সেটা কালকেই হবে। কালকেই মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, লিগ জিতবে।